অ্যারাবিয়ান স্টাইল লোকেশন, সুন্দর ভিউ আর অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট যারা একদম পাকিস্তানি সেলারদের কাছ থেকে নিতে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে গিয়েছিলাম মালয়েশ চিনমোচের সম্মেলনে ঈদ ফেস্টিভ্যাল মেলাতে। এই মেলায় কিন্তু আপনারা টিকিট কেটে ঢুকতে হবে, আর টিকিট কেটে আপনারা কিন্তু র্যাফেল ড্রয়ের অপরচুনিটি পাচ্ছেন। র্যাফেল ড্র করে আপনারা কিন্তু জিতে নিতে পারেন ঢাকা থেকে কক্সবাজারে এয়ার টিকিট 2 রাত 3 দিনের জন্য। সো অবশ্যই এই অপরচুনিটিটা মিস করবেন না। মেলায় ঢুকে আমি ফুললি কনফিউজড হয়ে গিয়েছি যে আমি কোন স্টল রেখে কোন স্টলে যাব। এত সুন্দর সুন্দর সব কালেকশনস, এইখানে অরিজিনাল পাকিস্তানি কালেকশনস থেকে স্টার্ট করে এভরিথিং ওয়াজ অরিজিনাল। অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর ইউনিক টাইপের কালেকশনস আছে যেগুলো আমি আগে কখনো দেখি না, আমি এইখানে দেখেছি। অ্যান্ড ট্রাস্ট মি, আমার কাছে এগুলো অনেক ভালো লাগছে। যারা হোম ডেকোর করতে পছন্দ করেন তাদের এই রাগগুলো অনেক পছন্দ হবে। আর এখানে সুন্দর সুন্দর পাউচ ছিল যেগুলো শাড়ির সাথে খুব ভালো লাগে, যেহেতু আমি শাড়ি পরি আমার এগুলো খুবই ভালো লেগেছিল। এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তিস ছিল, ওয়ান পিস ছিল। যারা ড্রেস এখনো ঈদের জন্য নেননি তারা ডেফিনেটলি এখানে চলে আসতে পারেন। এগুলো অরিজিনাল লাক্সারি শিফনের পাকিস্তানি ড্রেসও এখানে ছিল, আমাকে ওরা দেখাচ্ছিল, আমি একটা একটা করে দেখছিলাম। অ্যান্ড এত সুন্দর সুন্দর কালেকশনস আমি দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। কাশ্মীরি একদম অরিজিনাল কাশ্মীরি ড্রেসেসগুলো এখানে আছে, আপনারা এখান থেকে এগুলো সব নিতে পারবেন। পশমিনা ছিল, অসম্ভব সুন্দর সুন্দর সব কালেকশনস এখানে ছিল। এগুলোর প্রাইসটা একটু হাই হলো, ট্রাস্ট মি এগুলোর যে কোয়ালিটি একদম মানি ওয়ার্থ ইট। আমি পুরো মেলা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে এত সুন্দর সুন্দর সব কালেকশনস। লুক অ্যাট দিস ব্যাগস, এগুলোর প্রাইস খুবই রিজনেবল ছিল। এগুলো এক একটা দেখতে একদম অনেক টপনচ ছিল। এগুলো ছিল টেবিল টপার, আর এগুলো দেখতে অনেক সুন্দর ছিল। যারা হোম ডেকোরের জিনিসপত্র নিতে চান তারা ডেফিনেটলি এগুলো ট্রাই করতে পারেন। এগুলো খুবই পশ লেভেলের একটা ভাইব দেয়। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। অ্যান্ড এই রাগের প্লেসমেন্টগুলো এত সুন্দর, আর এগুলো সব হ্যান্ডওয়ার্কের ছিল। দেন আমি কিছু জুয়েলারিতে দেখছিলাম, অ্যান্ড এই জুয়েলারিগুলো রেগুলার ওয়্যারের জন্য, ক্যাজুয়াল ওয়্যারের জন্য একদম পারফেক্ট। খুবই সিম্পল বাট খুবই সুন্দর। আর এখানে অনেক ধরনের মাল্টিপল কালেকশনস আছে, আপনারা যে কোনো ধরনের শপ থেকে একদম অথেন্টিক জিনিসগুলো পাবেন। আমি এখানে একদম ঘড়িগুলোও দেখছিলাম, শাড়ির সাথে পরার জন্য চুড়ি দেখছিলাম, যেহেতু আমি অনেক বেশি শাড়ি পরি, যেহেতু গোল্ডের দাম অনেক বেশি। সো এই ধরনের জুয়েলারিগুলো পরেও কিন্তু আপনারা গোল্ডের মতো স্টাইল করতে পারবেন, দুবাই গোল্ড স্টাইলে। অ্যান্ড এগুলো দেখতে একেবারে অরিজিনাল একটা। এই স্টলটাতে এসে আমার চোখ একদম আটকে গেছে এই ব্যাগগুলো দেখে। ব্যাগগুলো এত সুন্দর ছিল, এটা পুরো পিওর শেলে করে দেওয়া মেটেরিয়ালের ছিল। এত সুন্দর সুন্দর পুরো ইউনিক ধরনের কালেকশনস, অ্যান্ড এই ব্যাগগুলো একদম আমার পুরো নজর কেড়ে নিয়েছে। আর এখানে আমি ওনাদের সাথে কথা বলছিলাম, ওনারা বলছিল যে এগুলো একেবারে সব অরিজিনাল পাকিস্তানি। অ্যান্ড এইগুলো দেখেই আপনি বুঝতে পারবেন যে এগুলো অরিজিনাল পাকিস্তানি। দেন আমি লেদারের এই জুতার শপটাতে চলে আসি। আমাকে আপুটা এই জুতাটা দেখাচ্ছিল, বলছিল যে আপু এগুলো খুবই কমফোর্টেবল, আপনার রেগুলারলি ওয়ারের জন্য পারফেক্ট। অ্যান্ড এগুলো একদম পিওর লেদারের মাঝে ছিল। এখানে ব্র্যান্ডের নামও আপনারা দেখে নিতে পারবেন। যারা আপনারা ডিরেক্টলি গিয়ে শপ করতে না পারবেন তারা এখানে ওদের পেজে গিয়েও এগুলো পারচেস করতে পারবেন। ওদের অনেক ধরনের বুটের কালেকশনস আছে, আরও অনেক জুতার স্টল ছিল এখানে। আপনার একদম আমার যেখানেই যাই জুয়েলারি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি যেই দোকানেই যাচ্ছিলাম একটা একটা করে জুয়েলারি দেখছিলাম অ্যান্ড ট্রাই করতেছিলাম। অ্যান্ড আমি এখান থেকে অনেকগুলো জুয়েলারি নিয়ে ফেলছি। আমার মনে হয় যে এই দোকানটা দ্য মোস্ট ক্রিয়েটিভ দোকান। পিওর রাজশাহী সিল্কের মাঝে ওরা প্যাচওয়ার্কের কাজ করে দেওয়া, এগুলো হ্যান্ডমেড ছিল। অ্যান্ড ওদের এই কাজগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে যে দেশীয় প্রোডাক্টগুলো এত সুন্দর অ্যান্ড এত স্টাইলিশ হতে পারে। আমি অনেকগুলো ট্রাইও করছিলাম। ব্যাগগুলো দেখে আমার মন আটকে গেছে। আমার কাছে এই শপটা সব থেকে রিজনেবল লাগছে। মাত্র 50 টাকা থেকে 150 টাকার 100 টাকার জিনিস আপনারা এই শপে পেয়ে যাবেন। এটা অরিজিনাল চায়না শপ। এখান থেকে আমি একটা রিং আর একটা গলার মালা নিয়েছি। চলো এই দোকানে যাই। রিসেন্টলি আমার হাঁড়ি পাতিলের প্রতি খুব অবসেশন কাজ করছে, যেহেতু আমি টুকটাক রান্না করি। আমার এগুলো অনেক ভালো লাগে, আর এগুলো নন স্টিকি, আর এগুলো পোড়া লাগে না। আমার কাছে অনেক ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর। সো এই ভাইয়াটা আমাকে দেখাচ্ছিল যে এগুলো রান্নাটা কিভাবে করে বা সার্ভটা কিভাবে করে। এটা হলো কাপড়, ভিতরে কাপড়, কাপড়ের উপরে উপরে নিচে অ্যাক্রিলিক করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা পাকবে না, পাকবে না, কালার নষ্ট হবে না। এই জিনিসটা সম্পর্কে আমার মোটেও আইডিয়া ছিল না। এই ভাইটার কাছ থেকে আমি আইডিয়া পেলাম যে এটা কাপড় দিয়ে করা হয়। আমি শুনে একদম অবাক হয়ে গেছি। কথা আছে ঢেকে নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। আমার অবস্থা হয়েছে সেই, আমি যেখানে শাড়ির দোকান দেখি আমার একটু ঘুরে হলেও দেখতে হবে। এই শাড়িগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান, সো আমি একটু দেখে নিলাম, খুবই ভালো লাগলো। দেন আমি জুতার শপটাতে আসলাম। এখানকার জুতাগুলো খুবই ভালো লাগছে, একটু জয়পুরের স্টাইলে করে দেওয়া। এই শপটাতে মোটামুটি অনেক ধরনের জুতা ছিল, আমার এই জুতাটা অনেক ভালো লাগছে। আমি কিছু চপ্পল ট্রাই করছিলাম, চপ্পলগুলো
চেয়ারগুলো আমি দেখছিলাম যে কমফোর্টেবল কিনা, অ্যান্ড এগুলো খুবই কমফোর্টেবল। এগুলো এখানে মজার ব্যাপার হচ্ছে ফুড কোর্টও ছিল, ফুডসের দোকানও ছিল। সো যারা ইফতার আগে আসেন তারা কোনো ভয় পাবে না, এখানে এসে আপনারা চাইলে ইফতার করতে পারবেন। জুস ছিল, অ্যান্ড এখানে অনেক ফুডসের আইটেম ছিল, অ্যান্ড ড্রাই ফ্রুটস ছিল। এগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন, খুবই রিজনেবল প্রাইস ছিল এখানে। আমি এখানে অনেক কিছু ট্রাই করেছি ফুডসগুলো। একদম ঝালটা বোম্বাই মরিচের, বিসমিল্লাহ। ভালো আছে, অনেক ঝাল। আমি ঘুরে ঘুরে এই আচারগুলো খাচ্ছিলাম। আমি কয়টা আচারও নিয়ে আসছি, কাশ্মীরি আচার। দেন আমি ইফতার পরপর যাচ্ছিলাম, এখন মাত্র মানুষজন আসা স্টার্ট হয়েছিল। আর একটু পর এটা কিন্তু একদম 12:30 পর্যন্ত চলবে, আর এটা আছে হচ্ছে 26 তারিখ পর্যন্ত। সো আপনারা অবশ্যই এখানে এগুলো ট্রাই করতে পারেন, অনেক ইউনিক ইউনিক কালেকশনস এখানে পেয়ে যাবেন। পাকিস্তানি এই শপটাতে এসে আমার মাথা খারাপ হয়ে গেছে। এখানে জুতিসগুলো দেখে আমি ট্রাই করছিলাম, সবগুলো অনেক সুন্দর সুন্দর স্টাইল ছিল। আর এই শপের সেলার আপুটা আমাকে অনেক কমপ্লিমেন্ট করছিল যে আমার স্কিন টোন অনেক সুন্দর। তার आग नहीं लगेगा, ये देखो, आग नहीं लगेगा। बेगम लोगों की এই শপটাতে এসে আমি আবার একটু অবাক হয়েছি যে ফ্যাব্রিক দিয়ে এত সুন্দর প্লেট বাটি মেক করা হয়েছে, আর এত সুন্দর গর্জিয়াস লুক এসছে। এগুলো আপনার টেবিলে একদম শোভা বাড়াই দিবে। আমি দোকানদারকে বলছিলাম যে এরকম শাড়ি পরি আমি। এখানে ট্রাভেল এজেন্সিরও কিছু স্টল ছিল। দেন আমার ফাইনালি কেনাকাটা মোটামুটি শেষ, আমি চলে যাচ্ছিলাম। আমাদের দেশীয় প্রোডাক্ট দিয়ে খুবই সুন্দর একটা স্টল করা, ভেজিটেবল ডাই করা। এই স্টলের সবগুলো প্রোডাক্ট খুব সুন্দর, ফতুয়া, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, অনেক সুন্দর সুন্দর কালেকশনস ছিল। স্টলের নাম হচ্ছে দেশি, আর স্টল নাম্বার হচ্ছে 82 আর 83। স্টল ঘুরতে ঘুরতে আমার এত ক্ষুধা লেগে গেছে, পরে আমি বের হয়ে দেখি এখানে মোমো সেল করছে। সো আমি এক বাটি মোমোও খেয়ে নিলাম। গেছে এই জায়গাটাতে আপনারা চাইলে ইফতার করতে পারবেন, অ্যান্ড এখানে আপনার ডিনারের ব্যবস্থা ছিল। সো আমি যেহেতু ইফতার আগে গিয়েছিলাম, আমি এখান থেকে ইফতারটা করে ফেলেছিলাম। লোকেশনটা, ভাইবটা ছিল পুরো অ্যারাবিক একটা স্টাইল, অ্যান্ড দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে লাইটিংগুলো এত ভালো লাগছিল, অ্যান্ড এখান থেকে বেসিক্যালি মেট্রো রেলটা দেখা যায়। লোকেশন এত সুন্দর করে সাজানো যে নিজেরই অনেক ভালো লাগছিল। যারা বাচ্চাদের সাথে আসেন, এখানে কিন্তু কিডস জোনও আছে খেলার জন্য। এখানে অনেক কিছু আছে, ঘোড়া আছে, প্লাস হচ্ছে জাম্পিং ম্যাট আছে। আমার তো ওদেরকে লাফাতে দেখে নিজেরই লাফাতে ইচ্ছে করছিল, বাট এটার একটা এজ লিমিট আছে, যার কারণে আমি আর ঢুকতে পারিনি। অ্যান্ড এখানে কিন্তু ফাইনালি লেকের মতো বাচ্চাদের খেলারও একটা জায়গা ছিল। ফাইনালি আমার ঘোরা শেষ, আমি এখান থেকে চলে যাচ্ছি। অনেক কিছু শপিং হলো, টাটা।